বাংলাদেশে একটি আলোচিত হত্যা মামলা। সেই মামলা তিনি হলেন যে মোহাম্মদ মামুন ইমরান। তিনি ইস্তেফা ব্রাঞ্চের একজন সদস্য ছিলেন। তাকে পুড়িয়ে হত্যা করে। এই তার ভাই তাকে যেন তখন তাকে পাওয়া যাচ্ছিল না, তখন তার ভাই গত ৯/৭/২৮ তারিখে সবুজবাগ থানায় একটি জিডি এন্ট্রি করে। এখানে মামলার বিষয়টা হলো, আপনারা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেন যে বিভিন্ন ছদ্মনামে সে বাংলাদেশে ছিল। বর্তমানে সে দেশের বাইরেও আরেকটি ছদ্মনাম ব্যবহার করছে। সে হল মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে আপন, ওরফে সোহাগ, ওরফে হৃদয়, ওরফে রিদি। বর্তমানে সে আরাব খান নামে পরিচিত এবং সে দুবাইতে এখন স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। তাকে বিভিন্ন সময় আপনার মিডিয়া দেখেন এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার প্রিয়া, দুইজন এবং তাদের একজন পরিচিত মেহরুন্নেসা। মেহরুন্নেসা তাদের তাদের সম্পর্কে বাগ্নি হয়। এই মেহরুন্নেসা এবং আরেকজন আছে রহমতুল্লাহ। এরা বিভিন্ন বিভিন্ন মিডিয়া কাজ করতে গেলে তারা দাবি করছে। তারা বিভিন্ন সময়ে এই চারজনের বিভিন্ন স্তরের মানুষদেরকে তারা সমাজের বিত্তবানদেরকে তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা নিয়ে আসে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং সেখানে তারা এনে তাদেরকে ব্ল্যাকমেইল করে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি। তো সেই এরকম একটা অবস্থায় এমন একটা অনুষ্ঠানে সেখানে আজকে যে ব্যক্তি মামুন ইমরান খান তাকে তারা ট্রাফে ফেলেছিল এবং সে সেখানে এসেছিল। এর পরবর্তীতে সেখানে আরো লোকজন ছিল। এক পর্যায়ে তখন তার মামুন ইমরান খানের যখন নামটা তার পরিচয় পাওয়া যাচ্ছে পুলিশের কর্মকর্তা, তখন তারা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাদেরকে নিজেদেরকে সেভ করা যায়। তখন তাকে তারা উলুখোলা, গাজীপুর উলুখোলা মাছ বাগানে তাকে নিয়ে সেখানে শুরু করে। পুরো শরীরটা তার পুড়তে পারেনি সেখানে তার ভাই। এবং এখানে যারা আসামি তারা 164 অনেকে দিয়ে সিগারেট কিনে জবানবন্দি দিয়েছে, সেই জবানবন্দি দিয়ে তারা স্বীকার করেছে। যেহেতু এটি একটা হত্যা মামলা, এই মামলায় বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষী নেওয়া হয়েছে। সাক্ষী নিয়ে ঢাকার মহানগর দায়রা আদালতে এই মামলাটি রায় দেখাচ্ছে। এই রায়ে ৮ জনের বিরুদ্ধে ৮জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে করেছে। এর মধ্যে যেই আরাব খানকে আমি কথা বলছি, যে এটার মাস্টার মাইন্ড, সে পলাতক। সে হত্যা থেকে রেহাই পাওয়ার জন্য, হত্যা মামলার দণ্ড থেকে এস্কেপ করার জন্য সে দুবাইতে আত্মগোপন করেছে এবং সেখানে তার ওয়াইফ আসামি চলে গেছে। ২জন পলাতক আর বাকি ৭জন তাদেরকে তারা আদালতে ছিল এবং ২জন জামিনে ছিল, তারা আদালতে ছিল, আর বাকিরা হাজতে ছিল, তারা এই ৮জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে তিনি রায় দেন। আপনারা জানেন যে যারা দেশের বাইরে তাদেরকে বিভিন্ন পন্থা আনতে পারে। যে বাইরে যদি কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের এই ধরনের বিভিন্ন থাকে যে আসামি বা অভিযুক্ত বিনিময় চুক্তি থাকে বা দোষী, তাদেরকে এই চুক্তির আওতায় নিয়ে আসা। এছাড়াও আন্তর্জাতিক সংস্থা তার আশ্রয় নিতে পারে, নিয়ে তাদের ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে রেড অ্যালার্ট জারি করে